কে তুমি কে আমি ফার্মের মুরগি, মন্ত্রীর নগ্ন অপমানে রণক্ষেত্র ঢাকা। ফার্মের মুরগি, দেশের লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীকে এই চরম অপমানজনক কথাটি বলেছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আর তার এই নগ্ন অহংকারই আজ সরকারের জন্য সবচেয়ে বড় বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বন্যার ভয়াবহতা এবং প্রশ্নপত্রের চরম ভুলের প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীদের আবেগে স্রেফ পেট্রোল ঢেলে দিয়েছে মন্ত্রীর এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য। আর এর জেরে আজ আক্ষরিক অর্থে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সায়েন্স ল্যাব থেকে শাহবাগ, সবখানে আজ একটাই গগনবিদারী স্লোগান, কে তুমি কে আমি ফার্মের মুরগি। আজ দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয় এক রুদ্ধশ্বাস রণক্ষেত্রে। সায়েন্স ল্যাব মোড় 1 ঘন্টা অবরুদ্ধ রাখার পর হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী শিক্ষা ভবন ঘেরাও করার উদ্দেশ্যে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে। কিন্তু মল চত্বর এলাকায় পৌঁছাতেই কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে বিপুল সংখ্যক পুলিশ। সবচেয়ে হারহিম করা বিষয় হলো পুরো এলাকায় এক চরম থমথমে ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। শিক্ষার্থীদের এই ক্ষোভ একদিনই তৈরি হয়নি। গত 13 জুলাই পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন ও ভুলে ভরা প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। পরীক্ষার্থীদের দাবি, প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে উল্টো শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে উপহাস করছে। শিক্ষা বোর্ডের খতিয়ে দেখার ভুয়া আশ্বাসকে আজ সরাসরি ডাস্টবিনে ছুড়ে ফেলাচ্ছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী ঐক্য প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলনরত পরীক্ষার্থীরা আজ সরকারকে এক চরম ও চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। তারা কোনো ফাঁকা আশ্বাস মানতে নারাজ। তাদের দাবি মাত্র 3টি। অবিলম্বে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে, 13 জুলাইয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সুযোগ দিতে হবে এবং শিক্ষার্থীদের আবেগ নিয়ে উপহাস করা ব্যর্থ শিক্ষামন্ত্রীকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী এই চরম অপমানের আগুন আজ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। বগুড়ার সাতমাথা থেকে শুরু করে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও আজ আছড়ে পড়েছে এই ক্ষোভের সুনামি। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীন দেশে কোনো মন্ত্রী যদি শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে উপহাস করে স্পর্ধা দেখান, তবে সেই গদি উল্টাতে ছাত্রদের এক মুহূর্তও লাগে না। আজকের এই গগনবিদারী বিক্ষোভ প্রমাণ করে দিল, দম্ভের পরিণাম সবসময় ভয়াবহ হয়। 24 ঘন্টার আলটিমেটাম শেষে পরিস্থিতির কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পুরো দেশ।